সুযোগ রয়েছে। যারা অসুস্থ বা বয়স্ক তাদের জন্য রোজা কি ফরজ? এই প্রশ্নটা একটা অ্যাগেইন খুব জরুরি প্রশ্ন, কারণ অসুস্থতা তো মানুষের এসে যায়। অসুস্থতা দুরকম। একটা হলো যে সাময়িকভাবে অসুস্থ হয়েছেন এবং আশা করা যায় তিনি সুস্থতা লাভ করবেন। এরকম কেস যদি হয়ে যায় তাহলে তার জন্য অবশ্যই রোজা ভাঙ্গা জায়েজ আছে, ওষুধ খাবেন, খাবার দাবার করবেন যতক্ষণ সুস্থতা অর্জন না করছেন। সুস্থ হয়ে গেলে আবার যখন সুযোগ হয় বা ছোট দিনে কাজা করে ফেলবেন। আর যে অসুস্থতা পার্মানেন্ট, দীর্ঘমেয়াদী অথবা সুস্থতা ফেরত আসার কোনো সুযোগ নেই, কোনো লক্ষণ নেই, একদম হতাশ অবস্থায় পৌঁছে গেছেন, এই অবস্থায় যে কদিন আল্লাহ হায়াত রাখে, তাহলে এই সমস্ত লোকদের জন্য রোজা রাখার, কাজা করার সুযোগ যেহেতু নেই, তাদের জন্য আল্লাহ তাআলা ফিদিয়ার ব্যবস্থা করেছেন। ফিদিয়াতু তাআমু মিসকিন, মিসকিন খাওয়াইতে হবে। একজন মিসকিনকে 2 বেলা অথবা 2 জন মিসকিনকে 1 বেলা খাবার খাওয়িয়ে দেওয়া, এটা হচ্ছে ফিদিয়া। এখন অনেক সময় মানুষের পক্ষে খাবার খাওয়িয়ে দেওয়ার ইন্তজাম করা কঠিন হয়ে যায়, বিশেষ করে এক দেশ থেকে আরেক দেশে দেওয়ার প্রশ্ন এসে যায়, অথবা সেহরি খাওয়ার জন্য তাকে উঠে নিয়ে আসা জটিল হয়ে যায়। বিধায় ওলামায়ে কেরাম কনসিডার করেছেন যে খাবারের পয়সা তাকে দিয়ে দিলে তার ফিদিয়া আদায় হয়ে যাবে। ফিদিয়ার পরিমাণ কত, এই প্রশ্ন যদি আসে, প্রত্যেকটি দেশে যেখানে আমরা আছি সেখানকার জেনারেল স্ট্যান্ডার্ড, সাধারণ একটা মান অনুযায়ী প্রতি বেলায় কত খেতে লাগে। যেমন আমরা বিলেতে আমরা দিয়েছি যে 2 বেলা খেতে 5 পাউন্ড কমপক্ষে খরচ করা উচিত। বাংলাদেশে এখনকার স্ট্যান্ডার্ড আমার জানা নেই, মনে করেন প্রতি বেলা খেতে যদি 200 টাকা খরচ হয় তাহলে 400 টাকা হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেশে যারা আছেন তারা অবশ্যই আমাদের ইমাম সাহেবদের সঙ্গে যোগাযোগ করে বর্তমান রেটটাকে বা স্ট্যান্ডার্ডটাকে জেনে নেবেন। তবে এক্ষেত্রে আরেকটি ফতোয়া আছে, সেটা হচ্ছে যে 1 ফিতরা পরিমাণ দিয়ে দিলে হয়ে যায়, তবে এটা খুব মিনিমাম অ্যামাউন্ট আর কি। যেহেতু কোরআন শরীফে তাআম কথা এসেছে মিসকিন, যে গরিবদেরকে খাওয়ানোর কথা এসেছে, তখনকার জমানায় যেহেতু অভাব অনটন বেশি ছিল, সাহাবায়ে কেরাম তখন 1 সা অথবা হাফ সা পরিমাণ 3.5 কেজি অথবা 2.25 কেজি আটা বা চাল বা গম দিতেন 1 রোজার ফিদিয়া হিসাবে। কিন্তু ওলামায়ে কেরাম উৎসাহিত করেন যেহেতু খাবারের কথা কোরআনে পাকে এসেছে, শুধু চাল বা চালের মূল্য, আটা বা আটার মূল্য দিলে তো পুরো খাবার হলো না। খাওয়ার জন্য তো হয়তো একটু গোশত বা মাছ বা তরকারি এগুলো লাগে। কাজেই একটু পরিমাণটাকে 1 বেলা খেতে যত খরচ হয় সেই পরিমাণটাকে ধরা উচিত।